এখন অনেকগুলো কনস্ট্রাকটিভ কাজ হচ্ছে। আর অন্যদিকে কিন্তু একেবারে একটা যে বিষয়টা খুব বেশি আলোচিত, যেমন ধরেন যেটা এই মুহূর্তে এর মধ্যে নাইও, যে পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এর মধ্যে কিন্তু এক প্রকার বিএনপিকে এবং বিএনপির সাথে কিছু দলছে বাদ দিয়ে ইসলামী দলগুলো, জামাতে ইসলামী, এনসিপি এর একদিকে চলে গেছে, তারা এটা নিয়ে ক্যাম্পেইন করছে। ধরুন একেবারে অ্যাজামশন, এমন সময় আসলো যে বাংলাদেশে এখন তো অবস্থা খুবই খারাপ, আপনারা অনেকে বলছেন যে অবস্থা খারাপ, আইন শৃঙ্খলা বাহিনী ভালো না, পরিস্থিতি ভালো না, সাথে যুক্ত হচ্ছে যে জামাত কিন্তু বলেছে অলরেডি যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, যদি সরকার নির্বাচনের আয়োজন করলো, সব কিছু করলো, এরপরে যদি জামাত ইসলাম বা অন্যান্য দলগুলো বলে যে নির্বাচনের পরিস্থিতি নাই, ওই যে আমি বলেছি সবকিছুর সবার টার্গেট হচ্ছে যে আপনার বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, সবার একটা টার্গেট কিসের জন্য? কারণ আপনি জানেন যে এখন যদি নির্বাচন যদি হয়, সামনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে সামনে রেখে যদি সত্য কথা যদি বলতে, যদি বিএনপি সরকার গঠন করবে, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, যদিও ওই যে এনসিপির, এটা কি আপনাদের অ্যাজাম্পশন নাকি আপনাদের কাছে কোনো জরিপ আছে? আমরা আমাদের নিজস্ব আমরা ধারণা করছি, বা এটা ধারণার থেকেই আপনার মনে করেন, এবং এটা তো পরীক্ষিত যে আপনি আমাদের মতো এত অর্গানাইজভাবে এবং প্রিভিয়াস যে আপনার ভোট সব কিছু মিলে তো সবাই মানে সবার ভিতরে একটা ধারণা। তা নাহলে আপনি দেখেন যে কিছুদিন আগে একটা, যদিও বিষয়টা নিয়ে একটু ইয়ে হয়েছে, এই যে সংস্কার, তারপর আপনার এই যে বিভিন্ন বিষয় ঐক্যমত, ভালো ভালো কথা আমরা আসলে সবাই বলছি, ঠিক আছে, কিন্তু আসলে কার্যকর করার ক্ষেত্রে একমাত্র আমি বলবো যে বিএনপি একমাত্র দল, যে দল কিনা যে কথা এই পর্যন্ত বলেছে, মনে করেন জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, ওনারা যেই কমিটমেন্টগুলো করেছে সেই কমিটমেন্টগুলো রক্ষা করেনি। এরকম একটা উদাহরণ দেখান তো আপনারা। তার মানে বিএনপির যতগুলো আপনার মনে করেন আপনার করেছে, এখন বিষয়টা হচ্ছে যে কি, যে আপনার এই যে মনে করেন আপনারা ঐক্যমত্যে আসছেন, ঠিক আছে, আপনারা খুব ভালো ভালো কথা বলছেন, খুব ভালো কথা। এখন ধরেন আপনার কিছুদিন আগে জামাতের একজন মনে করেন বলেছে কি যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যদি আসে, তাহলে শরিয়া আইন অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে আপনার যদি শরিয়া অনুযায়ী যদি রাষ্ট্র যদি পরিচালনা যদি করেন, তাহলে এই যে সংস্কার, এই সংস্কারের দরকারটা কি? তাহলে কি এটাকে এই সংস্কার প্রক্রিয়া আপনি পরিচালনা করছেন, কাজ করছেন, তার ভিতরে একটা করছেন, তাহলে জামাত ইসলাম ওই নেতার বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নিয়েছে, কোনো ইসে গিয়েছে? আপনার ইসলামিক এক দলের মনে করেন নেতা বলেছে যে কি, তারা যদি মনে করেন আপনার ক্ষমতা যদি আসে, তারা আফগানিস্তানের স্টাইলে মনে করেন চলে যাবে। তাহলে কি তারা যে আপনার যে প্রতিনিধিত্ব যে তাদের দল যেটা করছে, তার মানে কি তারা কি এই যে সংস্কার বা এই যে কমিশনের কাছে যাচ্ছে, তাহলে আপনার বার্তাটা কি যাচ্ছে? আপনি একটা দেখেন যে একটা দল মনে করেন আপনার মানে একটা সংস্কার কমিশনের সাথে কথা বলছে, আবার বলছে যে শরিয়া অনুযায়ী তারা মনে করেন আপনার রাষ্ট্র পরিচালনা করবে। তার মানে হচ্ছে যে কি, যে আপনারা যেটা বলছেন সেটা কি ভবিষ্যতে কি করবেন কি না, কিন্তু বিএনপি যেটা মিন করে, যেটা বলছে সেটা বিএনপি কিন্তু করবে। এবং আরেকটা জিনিস দেখেন যে এই যে কিছুদিন আগে যদিও বিষয়টা সমাধান হয়ে গেছে, পরপর 2বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না, এই যে কথাগুলো মনে করেন যারা বলছে, যারা করছে, কাকে উদ্দেশ্য করে বলছে, কেন এইগুলো মনে করেন বলছে? আমরা তো মনে করেন, আমার কথা হচ্ছে জনগণ যদি চায়, আপনাকে যদি রাষ্ট্র ক্ষমতায় যদি দেখতে যদি না চায়, জনগণ যদি আপনার না চায়, তাহলে তো আপনি হবেন না, ঠিক আছে? তো আমরা তো সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলছি, এখনও বলে যাচ্ছি, সামনেও বলবো। জনগণ যদি চায় তাহলে বিএনপি ক্ষমতা আসবে, আর জনগণ যদি চায় তাহলে বিএনপি আসবে না। তো যাদেরকে মনে করেন বিএনপি, যেমন জনগণ যদি চায় তাহলে বিএনপি ক্ষমতা আসবে, না চাইলে আসবে না, একেবারে শেষ। জনগণের কাছে আমরা যাই না কেন? আমরা জনগণের কাছে যেতে আমাদের বাধাটা কোথায়? আমরা তো মনে করেন জনগণের কাছে যেতে চাচ্ছি, ঠিক আছে? তো আপনারা এই যে একেবারে শেষ মিনিট, আমরা 1 মিনিট আজাদ ভাইয়ের কাছে শুনে আমরা শেষ করবো। আজাদ ভাই, উনি বলছিলেন যে এই যে সংস্কার কমিশনে বা একেবারে ঐক্যমত্য কমিশনে গিয়ে রাজনৈতিক দলগুলো এক ধরনের কথা বলছে এবং বাইরে অন্য ধরনের কথা বলছে, এইটা তারা আগামীতে কি করবে না করবে, এটা কি একেবারে কংক্রিট কোনো জায়গায় আসতে, মানে কোনো সরকারের পক্ষ থেকে আপনারা কিছু দিচ্ছেন কিনা যে একেবারে তার জন্য এগুলো
পরবর্তীতে পালন করতে বাধ্য হয়। এই জন্যই তো যে জুলাই সনদের কথাটা বলা হচ্ছে, সনদটা কেন? নাহলে তো আলোচনা করে আমরা সবাই জেনে যেতাম, তারপরে যার যার বাড়ি গিয়ে পরে ভোটারদের কাছে যেতাম। রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের কথা বলছি। সনদটা এই কারণেই যাতে এটা একটা রাজনৈতিক দলিল হিসাবে লিপিবদ্ধ থাকে, তাদের অঙ্গীকার হিসাবে লিপিবদ্ধ একটা থাকে। কমিটমেন্ট থাকে। এই অঙ্গীকারটা লিপিবদ্ধ একটা অঙ্গীকার, যেখানে তাদের স্বাক্ষর থাকবে, যার ভিত্তিতে পরবর্তীতে নির্বাচিত সরকার যখন আসবে তখন যারাই নির্বাচিত হন বা যারা বিরোধী দলে থাকুন তাদের সিদ্ধান্তগুলো পরিচালিত হবে। এটা একটা রাজনৈতিক দলিল হয়ে থাকবে। এই দলিলটাই হবে পলিটিক্যাল আমাদের যে ডিসিশনগুলো, তার ডিসিশনগুলোর একটা বেসিক ইয়ারস্টিক। এটার ভিত্তিতেই আপনার সিদ্ধান্তগুলো হবে। এই কারণেই এই সনদটার কথা বলা হয়েছে, যাতে কেউ তার রাজনৈতিক কমিটমেন্ট থেকে পরবর্তীতে সরে না যেতে পারে। যদি সরে, জনগণ যাতে তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারে।